নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির তরফ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের প্যারা লিগ্যাল স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। প্যারা লিগ্যাল স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেখানে যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, সর্বোচ্চ বয়স কিন্তু বলা নেই, অর্থাৎ যে কোনো এজের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম হবে না, সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হবে। চাকরির স্থান হচ্ছে ওয়েস্ট বেঙ্গলই তোমাদের চাকরির স্থান। ঠিক আছে, সব কিছু বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 4 জুন 2024, সোমবার দিন তোমাদের ইন্টারভিউ হবে। সকাল 11টার সময় উপস্থিত হয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে দেখো, সঙ্গে যেগুলো নিয়ে যেতে হবে সেটি বায়োডাটা ফর্ম তোমরা নিয়ে যাবে। বায়োডাটা ফর্ম তো কোথা থেকে তোমরা পাবে? এর জন্য কি করবে, কোনো ক্যাফেতে যাবে, তোমাদের একটা বায়োডাটা বা সিভি তোমরা তৈরি করবে। ঠিক আছে, সেই প্রিন্ট আউট কপিটা তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে বয়সের প্রমাণপত্র তোমরা নিয়ে যাবে। যাদের বয়সের প্রমাণপত্র হিসাবে ডেট অফ বার্থের সার্টিফিকেট আছে তারা সেটা দেবে, আর না হলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হবে। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে। এবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ মাধ্যমিক যদি যোগ্যতা থাকে সেটা তুমি দেবে, বা তোমার যদি আরও হায়ার কোয়ালিফিকেশান যদি তোমার থাকে সেটাও তুমি দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের আইডি প্রুফ, যেটার মাধ্যমে তুমি ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি এনি ওয়ান তোমরা কিন্তু আইডি প্রুফ তোমরা সঙ্গে দেবে। এরপরে হচ্ছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা তোমরা কোনো কাউন্সিলরের কাছ থেকে বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে। আর এক কপি তোমাদের রঙিন ছবি নিয়ে যেতে হবে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু জেরক্স কপি এক সেট নিয়ে যাবে, এবং সঙ্গে কিন্তু তোমরা অরিজিনালটাও কিন্তু নিয়ে যাবে। এখানে তোমাদের বেতন হিসাবে তোমাদের যেটা দেওয়া হবে, বা এখানে কমিশন যাই বলো না কেন, সেটা তোমাদের 500 টাকা করে তোমাদের প্রতিদিন দেওয়া হবে। তবে দৈনিক কাজ কিন্তু থাকবে না, এটাও কিন্তু এখানে মেনশন করা আছে। যেদিন তুমি কাজ হবে সেই দিনই তুমি 500 টাকা করে পাবে। ঠিক আছে, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকবে। কোনো প্রার্থী কোনোরূপ যদি অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে, কোনোরূপ অপরাধমূলক যদি মোকদ্দমার সাথে যুক্ত থাকে, তাহলে সেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। অসৎ উপায় অবলম্বন করলে এই নিয়োগের মাধ্যমে পার্শ্ব আইনি সহায়িকা, মানে প্যারালিগাল ভলেন্টিয়ারের জন্য তুমি কিন্তু কোনো রকমভাবে বিবেচিত হবে না, এবং আইনি কোনো রকমভাবে তোমার এগেনস্টে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে মেনশন করা আছে। আচ্ছা, এখানে যারা যারা আবেদন করবে, অর্থাৎ তোমাদের প্যারালিগাল যে স্টাফ পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, প্যারালিগাল স্টাফ পদে যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগের জন্য তোমার যে ন্যূনতম যে বয়স হতে হবে সেটি 18 বছর হতে হবে। যাদের 18 বছর হয়নি তারা কিন্তু আবেদন করতে পারবে না। 18 বছর কমসে কম হতে হবে, এবং ঊর্ধ্বসীমার বয়স কিন্তু নেই, অর্থাৎ যে কোনো এজের প্রার্থী কিন্তু আপার এজ লিমিটের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের যোগ্যতা যেটি বলা হয়েছে সেটি মাধ্যমিক পাস। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেই যোগ্যতাও তুমি দিতে পারো, তবে সেটা কিন্তু কোনো রকমভাবে এখানে কিন্তু এফেক্ট করবে না। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক পাস করে থাকে সেটাই কিন্তু এখানে গ্র্যান্টেড করা হবে। তবে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি সেটা যদি তোমার যোগ্যতা যদি থাকে সেটা তুমি দিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। দক্ষিণ দিনাজপুর জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই আমি বলবো যে তোমরা কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করবে, কারণ তোমাদের ডিস্ট্রিক্টেও কিন্তু এরকমই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। তো দেখো, এখানে বলছে যে ইন্টারভিউয়ের স্থান কোথায় ইন্টারভিউটা হবে, সেটা হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। কোনো অ্যাপ্লিকেশন ফর্ম কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট একদম ইন্টারভিউ স্থানে তোমরা উপস্থিত হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট।
দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাটে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা দেখো এখানে তোমাদের বলা হচ্ছে যে এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো হচ্ছে যে 4 জুন তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের তারিখ। এই 4 জুন তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে, ঠিক আছে। এবং তোমাদের বলা হচ্ছে যে তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে 2 জন মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য 500 আইনি সহায়িকা, অর্থাৎ বুঝতে পারছো এখানে প্যারা লিগাল ভলেন্টিয়ার পদে তোমাদের অর্থাৎ পিএলভি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটি সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। কোনো রকম কিন্তু রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এখানে সম্পূর্ণ নিয়োগটি করা হচ্ছে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থী যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, এখানে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে না। তবে যখনই তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজে যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে, বা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের ডিস্ট্রিক্টে যখনই প্রকাশিত হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু প্রত্যেকে তোমরা উল্লেখ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ চাকরি সম্পর্কে বলা আছে। তো ইহা কোনো চাকরি নয়, তবে পরবর্তীতে কখনো সেইরূপ কোনো আশা নেই। ইহা একটি জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয়ক সমাজ সেবামূলক একটা কাজ হচ্ছে, যেখানে তোমাদের সপ্তাহে তোমাদের 1 দিন থেকে 3 দিন কাজ করতে হবে, এবং তার কম বা বেশিও তোমাদের হতে পারে। কিন্তু তোমরা মনে রাখবে এখানে যে 1 দিন তুমি ধরো যদি কাজ করো, সেই 1 দিনে মানে পার ডে হিসাবে, এটা কিন্তু পার ডে হিসাবে তোমরা 500 টাকা করে পার ডে তোমরা এখানে বেতন বা কমিশন সেটা তোমরা পাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যতটুকু ইনফরমেশন ছিল আমি সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবে। তো এখনের মতো এটুকুই, টাটা।